হয়েছিল। তারা ঈসাকে মনে করতো আল্লাহর পুত্র, ঈসার ইবাদত করত। বেশক উযায়ের এবং ঈসা আল্লাহর নগণ্য দাস বান্দা। প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসার দাবি যখন করলো, আল্লাহ কোরআন কারীমে তার হাবিবের কাছে নাজিল করা ওয়াহিতে স্পষ্ট করলেন, আল্লাহকে ভালোবাসার দাবি করলে হবে না, আল্লাহকে ভালোবাসতে হলে সঠিক তরিকা গ্রহণ করতে হবে। তো প্রত্যেক জাতি গোষ্ঠী আল্লাহকে ভালোবাসার দাবি করেছিল, ঠিক না? আল্লাহ ঘোষণা করলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ভালোবাসার দাবি করে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, কারণ আমার অনুসরণ ছাড়া, আমার তরিকা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছান, আল্লাহকে পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া আর কোন ব্যবস্থায় স্পষ্ট। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং শরীয়ত ও সুন্নতের বাইরে কেউ আল্লাহকে পেতে চায়, তার পরিণতি আল্লাহ বলে গেছেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। হাবিব, আপনি সতর্ক করে বলে দেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, অন্য তরিকা খোঁজে, অন্য ব্যবস্থা খোঁজে, অন্য আদর্শ খোঁজে, অন্য দিন ধর্ম খোঁজে, নিশ্চিত তারা অবিশ্বাসী কাফের। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কাফেরদের জন্য আল্লাহর ভালোবাসাও হারাম, কাফেরদের জন্য জান্নাতও হারাম। কথাগুলো বুঝতেছেন? আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে হলে তার হাবিবের অনুসরণের কোন বিকল্প নেই। এখন আসে আল্লাহ তাআলার ভালোবাসা, এই ক্ষেত্রেও কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যায় না। এই জন্য সেই মুমিন যে তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পেরেছে, আল্লাহ তার রাসূলকে যে জীবন থেকে বেশি ভালোবাসতে পেরেছে, সেই মুমিন। যে জীবন থেকে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পারে নাই, সে মুমিন দাবি করতে পারে, মুমিন হতে পারে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী নকল করেছে। لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة، جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। 13 বছর মক্কায় দিনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আহ্বান করলেন, হিজরত মানে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। বিষয়টা কত কঠিন ছিল চিন্তা করছে? মক্কায় একই ঘরে বাপ ছিল মুমিন, ছেলে ছিল কাফের, বোন ছিল মুমিনা, আরেক বোন ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল কাফের, থাকতেন এক ঘরে এক বাসায়। কিন্তু হিজরতের হুকুম যখন হলো, তখন পরীক্ষা শুরু হয়ে গেল। এখন তো সম্পর্ক ছিন্ন করতে হবে। কি করতে হবে? তো সাহাবায়ে কেরাম
চিন্তা করতে লাগছে এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করব? সহজ কথা তো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন হিসেবে গ্রহণ করো না যদি না তারা ঈমানের চেয়ে কুফরকে পছন্দ করে। যারা কাফের, মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, হোক বাপ ছেলে, হোক ভাই বোন, হোক স্বামী স্ত্রী। ঈমানের সুদৃঢ় প্রাচীর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছে। হিজরত করতেই হবে।